শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। উত্তেজিত রোগীর পরিবার হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি হাসপাতালে রাখা বেশ কিছু গাড়িতেও তারা ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারখানার ভবিষ্যৎ অন্ধকারময়, তাই কারখানার আবাসনের মূল গেটে তালা দিয়ে দেয় কর্তৃপক্ষ। তা নিয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীর গাড়ি আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন টাউনশিপের ভেতরে থাকা আবাসিকরা। ঘটনাস্থলে পৌঁছান কোকোভেন থানার পুলিশ। বিক্ষোভের চাপের মুখে অবশেষে কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা রক্ষীরা গেটের তালা খুলে দেয়। ঘটনাটি দুর্গাপুরের এক কেমিক্যাল কারখানার আবাসনের। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দিন কয়েক আগে ঝাড়খণ্ড রোডের কাছে এক টায়ার মেরামতের দোকানের সামনে রাখা পুরনো টায়ার চুরির অভিযোগ পায়। সিসিটিভি ফুটেজের সাহায্যে ও গোপন সূত্রে খবর পেয়ে এই চুরির ঘটনায় জড়িত এক পিকআপ ভ্যানের চালককে ঝাড়খণ্ড পশ্চিমবাংলা সীমান্ত থেকে গাড়ি সহ গ্রেপ্তার করে পুলিশ। রানীগঞ্জে টিডিবি কলেজের গার্লস হোস্টেলের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শোনা যায় ওই ব্যক্তি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে দেওয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, আর তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় পুরো কলেজ ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার কাঁকসার আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ে 75টি প্রদীপ প্রজ্বলন করে প্ল্যাটিনাম জুবলি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানটির সূচনায় উপস্থিত ছিলেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্টজনেরা। বিদ্যালয় প্রাঙ্গণে নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। জানা গেছে আগামী 6 তারিখ অনুষ্ঠানটির সমাপ্তি হবে। শিল্পাঞ্চলের সেরা 5 খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।